আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন সুরভিস কিচেন অ্যান্ড ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বাজারে গেছিলাম, নিজ হাতে বাজারগুলো করেছি। সেই বাজারগুলো সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলতেছি। আজকে আমি নিজে টাটকা সবজিগুলো কিনে এনেছি। গাজর নিয়ে এসেছি, তারপর হচ্ছে কাঁচামরিচ, তারপরে যে পাঁপড় নিয়ে আসছি, আমার ছেলে খেতে খুবই পছন্দ করে। ডিম নিয়ে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি। এগুলো সব বাজার আমি দেখে দেখে সব নিয়ে এসেছি। চাল কুমড়া নিয়ে এসেছি, নতুন চাল কুমড়া, টাটকা চাল কুমড়া খেতে অনেক ভালো লাগবে, ভাজি করে খাবো। তারপর বাচ্চার জন্য নুডলস নিয়ে এসেছি, টমেটো, শসা এবং হচ্ছে আলু নিয়ে এসেছি, ঢেঁড়স নিয়ে এসেছি। ঢেঁড়সগুলো ভাজি করব। ঢেঁড়সগুলো খুবই টাটকা। ঢেঁড়স ভাজি খেতে আমার খুবই ভালো লাগে। ব্যাগ থেকে আমি বাজারগুলো ঢালতেছি। ঢেঁড়সগুলো অনেক ভালো নরম, এগুলা কচি কচি ঢেঁড়স। আলু নিয়ে এসেছি, তারপর শসা। এই গরমের ভিতর মাঝে মাঝে শসা কেটে খেতে খুবই ভালো লাগে। টমেটো নিয়ে এসেছি, পাকা পাকা টমেটো। টমেটোগুলো আমি মাছের উপরে দিব এবং হচ্ছে আমি টমেটো সালাদ খেতে অনেক পছন্দ করি। শসাগুলো নিয়ে এসেছি, শসাগুলো আমি সালাদ করে খাবো। যখন খুব গরম লাগে তখন ফ্রিজে কাঁচা শসা যখন আমরা খাই তখন আসলে মনটা অনেক ভরে যায়, তৃপ্তি হয়। যখন বাজার থেকে নিয়ে আসে তখন আমরা বাড়িতে যে বাজারগুলো ঢেলে বাছাই করে সব জায়গায় রাখি, আসলে এটা অনেক ধৈর্যের ব্যাপার। আমরা মহিলা মানুষ বাসায় অনেক কাজে পরিশ্রম করি। আসলে এগুলো মূল্যায়ন হয়তো বা সবাই করে না, কিন্তু আসলে আমাদের অনেক পরিশ্রম হয়। আমি মিষ্টি কুমড়াগুলো দেখে দেখে নিয়ে আসছি, ছোট ছোট কুমড়া নিয়ে আসছি। এগুলো নাকি অনেক ভালো। এগুলো হয়তো আমি মাংস দিয়ে রান্না করে খাবো এবং মিষ্টি কুমড়া ভাজি খেতেও অনেক ভালো লাগে। আজকে তো আমি নিজে বাজার করে নিয়ে আসছি, এজন্য নিজেকেই বাজার ঢেলে নিজেকেই বাজার করে সব গুছিয়ে রাখতে হচ্ছে। সমস্যা নেই, এগুলো আমার অভ্যাস আছে আর ধৈর্য আছে আল্লাহর রহমতে আমার। তা সবাই ভালো থাকবেন। আমাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।